গুড মর্নিং বন্ধুরা। অনেক দিন পর একদম বিছানায় শুয়ে শুয়ে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর প্রচণ্ড চোখে ঘুম। ছেলে মেয়ে স্কুলে গেছে, আমি এখন আর ছেলে মেয়ে স্কুল যাওয়ার পর শুই না। তোমাদের সাথে সবই শেয়ার করি, তোমরা সবই দেখো, কিন্তু আজকে আর পারছি না, এত চোখে ঘুম। আমার চোখ দেখে বুঝতে পারছো, তাই শুয়ে পড়লাম। শুয়ে পড়ে এখন আধা ঘন্টা আমি ঘুমাবো বা 1 ঘন্টা ঘুমাবো, তারপরে সব কাজকর্ম করব। তো সঙ্গে থেকেও আমার আজকে ডেলি ব্লগ আমি শুরু করলাম একদম 6:30 থেকে। আর আজ হচ্ছে 11ই জুলাই। তো আজকে সারাদিনটা কীভাবে কাটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থেকেও আমার। একটু ঘুমাবো ভেবেছিলাম, কিন্তু অনেক ঘুমিয়ে পড়েছি। জল চলে গেছে, 9:15টায় উঠেছি। জাস্ট একটু বাইরে একটু বালতি ভরে ঘরে আসলাম, এখন ঘর মুছবো। আজকে আমার অনেক দেরি হয়ে গেছে। আর দেখো বৃষ্টি বাদলে ঘরের মধ্যে এরকম করে মেলে মেলে হাওয়ায় শুকিয়েছি। এখন আমি ঘরটা মুছতে এসেছি। আজকে বন্ধুরা অনেক দেরি হয়ে গেল, আর অনেক দিন পর এরকম ঘুমালাম। মানে কি বলবো, টেরই পাইনি। আমাকে ডেকেছে দিয়ে এসে, তোমার দাদাভাই আমাকে অনেকবার ডেকেছে, কিন্তু আমি টেরই পাইনি। আর উঠতে উঠতে সেই 9টা বাজিয়েই উঠলাম, জলও চলে গেল। আর এখন আমি বাদবাকি সব কাজ ফেলে রেখে আগে বাসি ঘরটা মানে মুছে বাসি জিনিসটা, বাসি কাপড়টা ছেড়ে তারপরে আসছি, তোমাদের সাথে কথা বলছি। ঘড়িতে দেখো 10টা বাজে 10 মিনিট বাকি। এখন হলো আমার বাসি কাজ। একটু ঘুমিয়ে পড়ার জন্য কত অসুবিধা, কত কিছু, একটু ঘুমিয়ে পড়লাম। তার জন্য যাই হোক, আমার বাসি কাজটা হয়ে গেছে ওরা আসার আগে। আর এখন আমি ভাত বসালে, ভাত হতে হতে ওরা আসবে, খিদে পেয়ে যাবে। আর তোমাদের দাদাভাই চলে যাবে, দাঁড়াবে না খাওয়ার জন্য। তো ঝটপট কি করব, আজকে চাও খাইনি, চাও করেও দেয়নি, আমিও উঠে চা করিনি, চাও খাইনি। তা ভাবছি চা রুটি করব, আসুক। আর রুটি করতে বন্ধুরা আমার একদম সময় লাগে না, আমি ঝটপট রুটি করতে পারি। জাস্ট আটাটা মাখবো আর বেলবো আর ভাজবো, 10 মিনিটের মধ্যে আমার রুটি করা হয়ে যাবে। তো একটু বসি। আর আজকে একটু ফাইনালি রোদ্দুর উঠেছে এতদিন পর। খুব ঘরের অবস্থা ছিল একদম ভিজা 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 সব জায়গায়। ফাইনালি এখন একটু রোদ্দুরটা উঠেছে, আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে না, জামা কাপড়গুলো একটু শুকাবে আর ঘর থেকে ভিজা ভাব গন্ধটাও যাবে, দূর হয়ে গেছে। বাচ্চারা চলে এসছে স্কুল থেকে, আর আমরা এখন চা রুটি খেতে বসেছি। এই দেখো চা, আর এই যে রুটিটাকে গোল করে এইভাবে, চা রুটি হচ্ছে আমাদের সকালের টিফিন। সবাই আমরা একই খাবার খাচ্ছি, একসাথে বসেই খাচ্ছি। হয়ে গেছে সব রান্না। এই দেখো বন্ধুরা রান্না করছি কি, সয়াবিন রান্না করছি, ডিম দিয়ে সয়াবিন করলাম, আলাদা করে আর কিছু করলাম না। ডিম আলাদা করলাম না, ডালও করলাম না, শুধু সয়াবিন ডিম একসাথে রান্না করলাম। এখন আমি কলে যাবো, 1:45 বেজে গেছে, কাছাকাছি আছে, অনেক কাজ আছে। সব কিছু কাজ সেরে ছেলে মেয়েকে স্নানও করাবো, তারপরে আসছি আবার। এই ম্যাম চল কলে চল, যা যা। স্নান করে চলে এসেছি। বাবা কি গরম লাগলো, কি গরম। পুজো দেওয়া হয়ে গেছে, আর মেয়েকে বলেছি প্রসাদটা নামাতে। টিকটিকিতে মুখ দেবে, পরে আর খাওয়া যায় না, নামিয়ে দিয়ে প্রসাদটা। আর এখন আমি একটু কটা ব্যাগের রান্নার পড়ানো বাকি আছে, রান্নারগুলো পড়াচ্ছি, বসেছি রান্নার পড়াতে। আর ছেলে দেখো কোথায় বসছে, মেশিনে বসে গেছে। ও যদি সুই যদি ভাঙে না বাবন, কীরকম জ্বালায়, কীরকম উৎপাত করে আমাকে। সুইগুলো মেশিনের সুইয়ের মধ্যে ইয়ার্কি মারা, কারেন্টের মেশিন চলে। আমি তো সবসময় ভালো জিনিসটাই দেখাই তোমাদের ফ্রেন্ডস, এরকম জ্বালা যে কি অসহ্য যন্ত্রণা, সে শুধুমাত্র যে থাকবে 24 ঘন্টা আমার ঘরে সেই জানবে, বললেও শুনবে না। ভালো হাতে ফুটুক, হাতে বেশ করে ফুটে যাক, তারপরে আমি মজা পাবো, তারপরে তুই আর বসবি না। দেখো এক তরকারি ভাত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একটু শুয়েছি, ঘুমিয়েই পড়েছি। আজকে জানি না আমার কি হয়েছে, এত ঘুম পাচ্ছে, সারাদিন শুধু ঘুমিয়েই কাটাচ্ছি। দেখো তোমাদের দাদাভাইও ঘুমিয়ে পড়েছে, আমরা সবাই একসাথে শুয়েছিলাম, ফোন দেখছিলাম। ছেলে মেয়ে ঘুমায়নি, ওরা ঠিক ফাঁকা পেয়ে সুযোগ পেয়ে ফোন টোন দিকে চলে গেছে খেলতে। এখন উঠি, এখন একটু আমি বসবো, জল টল ভরবো, সব কাজকর্ম সারবো। ঘর থেকে
ছেলে মেয়ে সব বেরিয়ে গেছে, কেউ নেই। একটুখানি কোনো রকম পড়তে বসেছিল। আর দেখো মুড়ি মেখেছি, পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মেখেছি। মুড়িও পুরোটা খাইনি, খেলতে বেরিয়েছে। আর বান্ধবী এসেছিলো ওদের, আমারও, অনুষ্কা, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ওদের বাড়িতে গেছি, অনেক ভিডিও, তার ভিডিও করা হয়নি আমার। ওরা এখন গেল আর আগাতে গেছে, আর আমি এখন মাল করব। মালও রয়েছে, এই দেখো বন্ধুরা, মালও রয়েছে খাটের উপরে ছড়ানো, মালটাও করব। তারপর যাব রুটি করতে। অনেকক্ষণ গল্প করলাম, ভালো লাগলো। চা করেছিলাম, চা মুড়ি এইসব কিছু করেই সময়টা কেটে গেল। দেখতে দেখতে 9টা বেজে গেল, চলে গেল ওর মা। আর ছেলে মেয়ে গেছে ব্রিজ পর্যন্ত আগিয়ে দিতে, আসুক তারপরে ওদেরকে ঘরদোর ঝাড় দিয়ে খেতে দেবো। সারা ঘর বাড়ি উৎপাত করেছে 3টে মিলে। অনেক রাত হয়ে গেল। আর এই দেখো ফ্রেন্ডস, কালকে শ্রাবণ মাসের প্রথম দিন, কালকে পড়বো। তোমাদের দাদাভাই আমার জন্য নিয়ে আসলো হারে কাজ কি চুড়িয়া। ছেলে মেয়ে গেছে মাল দিতে। কালকে পড়বো। এখন ট্রেন্ডিংয়ে চলছে শ্রাবণ মাসে কাচের চুড়ি পরা। ছেলে মেয়েকে ভাত দিয়ে দিলাম খেতে। দেখো বন্ধুরা, ছেলে মেয়ের খিদে পেয়ে গেছে, অনেক খেলাধুলা করেছে, হুড়োহুড়ি করেছে। তো ওদেরকে ভাত দিয়ে দিলাম, ডিম দিয়ে সয়াবিন দিয়ে ভাত মেখে দিচ্ছে এইভাবেই দেখো। আর আমরা এখন খাবো না, আমরা পরে খাবো, কারণ আমরা রুটি খাবো, রুটি করতে হবে। তো আমি বললাম একটু ভিডিও করে দিতে, তো আমাকে একটু ভিডিও করে দিল তোমাদের দাদাভাই। তো ভিডিও করে দিচ্ছে, আর আমি এবার ভাতটা মাখিয়ে যাবো রান্নাঘরে রুটি করতে। ছেলে মেয়েকে ভাত দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। এই দেখো বন্ধুরা, আটা মেখেছি আর আমি বেলে নিয়েছি। এখন আমি এগুলো সব ভাজবো এক এক করে। দেখো গোল গোল রুটি, রাত্রে রুটি আর সয়াবিন আলু তরকারি। ডিম 2টো ছিল, ওদের দিয়ে দিয়েছি খেতে। আমরা সয়াবিন আলু দিয়ে রুটি দিয়ে খাবো রাত্রে। আর আমার রুটিগুলো তো আমি আগেও তোমাদের দেখিয়েছি, পুরো গোল গোল হয় আর এবং ফুলকো ফুলকো হয়। দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো গোল গোল ফুলকো ফুলকো রুটি। দেখেছো বন্ধুরা, আমি ঠিক এইভাবেই রুটি করি, 3টে করে করি। এপিট উপিট একটু সেঁকে নিলাম, এবার আমি ছাঁকনিতে ফেলে ফুলকো ফুলকো বানাবো। দেখো একদম ফুলকো ফুলকো গোল গোল রুটি। দেখো ফ্রেন্ডস, দেখো দারুন, ওয়াও, জাস্ট ফাটাফাটি, ওয়াও। রুটি হয়ে গেছে আর ছেলে মেয়ে যে খাটে উঠে শুয়েছে, ওদের ভাত খাওয়া হয়ে গেছে। এই রান্নাঘরের বাটিতে রুটি আছে, আমি ভাগা দাও দেওয়া সকালে রুটি একটা আছে, ওটা রাত্রেই খেয়ে নেবো, ভুলে যাবো। তো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসছি। এই যে আমার থালা, অলরেডি আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। বসো। দেখো রাত্রে চুড়ি পরানো হলো, তার শর্টস আমি আলাদা করে পোস্ট করেছি। তো এখন ছেলে মেয়ে শুয়ে পড়েছে অনেকক্ষণ আগে, এখন আমিও শুয়ে পড়বো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা। আবার তোমাদের সাথে দেখা হবে আর একটা নেক্সট ব্লগে। তো আমার এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে আরও একটা নেক্সট ব্লগে। টাটা।